ইরানের হামলা কতটা ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েলকে? আন্তর্জাতিক মিডিয়াগুলো ইসরায়েল আর আমেরিকার পক্ষে থাকায় সত্যিকার অর্থে তা প্রকাশ পাচ্ছে না। আসলে তাদের অনেক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা, প্রযুক্তির সবচেয়ে বড় সাফল্য আয়রন ডোম নিয়ে তাদের যে সাফল্য ছিল তা অনেকটাই ভেঙে যেতে বসেছে। কারণ আয়রন ডোম অনেক ক্ষেত্রে কাজ করছে না, যার ফলাফল 10টির বেশি মিসাইল ও ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত করেছে। এমনকি তাদের বিমান বাহিনীর কয়েকটি বেস ধ্বংস করা হয়েছে। 100 কোটির উপর টাকার ক্ষতি হয়েছে। আসার কথা হলো, হামাস আর ইরানের এই সীমিত সাফল্যে পুঁজি করে আয়রন ডোমকে ফাঁকি দিতে নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে ইরানে। সামরিক সক্ষমতার অন্যতম প্রতীকে পরিণত হয়েছে এই আয়রন ডোম, যা নিয়ে দেশটির গর্বের শেষ ছিল না। সামরিক প্রযুক্তির পরিচয় ছাপিয়ে আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হয় আয়রন ডোমের। এমনকি আয়রন ডোমকে ইসরায়েলের নিরাপত্তা শিল্ড বলেও আখ্যায়িত করা হচ্ছে। আয়রন ডোম 4 থেকে 70 কিলোমিটার দূর থেকে উড়ে আসা রকেট বা মর্টার সেল কিংবা ড্রোন ধ্বংস করতে পারে। আয়রন ডোমের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি উড়ে আসা রকেটের গতিপথ বিশ্লেষণ করে দ্রুত বলে দিতে পারে সেটি বিপজ্জনক কিনা। যদি রকেটটি জনবসতিপূর্ণ এলাকায় পড়ার আশঙ্কা থাকে, তাহলে আয়রন ডোম এটি ইন্টারসেপ্ট লঞ্চ করে, সে সঙ্গে বাজে সাইরেন। ইন্টারসেপ্টরটি আকাশে উড়ে আসা রকেটটির কাছে গিয়ে বিস্ফোরণ হয়, রকেটটি ধ্বংস হয়। এসব কিছু সম্পন্ন হয় মাত্র 90 সেকেন্ডের মধ্যে। সবশেষ গাজা থেকে ইসরায়েলে ছোড়া হামাসের রকেট হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মূলত এরপরই আয়রন ডোমের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, কারণ অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির মতো আর্থিক সক্ষমতাও ছিল না হামাসের। বিশেষ করে ইরানের মতো আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সামনে পড়লে আয়রন ডোমের প্রকৃত অবস্থা কেমন হবে? তেল আভিভের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ অনুসারে প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য আনুমানিক $40,000 থেকে $50,000 খরচ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও আয়রন ডোমে প্রচুর বিনিয়োগ করছে। তবে এবার সত্যিকার চ্যালেঞ্জের মুখে ইসরায়েল, কারণ ইরান বিনিয়োগ করছে আয়রন ডোম ফাঁকি দেওয়ার ক্ষেপণাস্ত্র তৈরিতে।